কবরে কি প্রশ্ন হবে? 1450 বছর আগে নবীজি তার কোশ্চেন আউট করে দিয়েছেন। কবরের কোশ্চেনকে গোপনে রাখা নাই। তুমি যখন কবরে ঢুকবে, তোমার প্রশ্ন তুমি বুঝতে পারবে, তার আগে পারবে না এমন নয়। আমার আল্লাহ কত বড় মেহেরবান, তিনি চাচ্ছেন আমার সমস্ত গোলামগুলো যেন কবরে পাস করে যায়, একজনও ফেল না করে যায়। তাই তিনি প্রশ্নগুলোকে উত্তর আউট করে দিয়েছেন। শুধু প্রশ্ন আউট করেননি, সঙ্গে সঙ্গে উত্তর কি হবে নবীকে দিয়ে তাও আউট করে দিয়েছেন। তাহলে প্রশ্ন আর উত্তর দুটোই 1450 বছর আগে তার আউট হয়ে গেছে, আপনার আমার কাছে পৌঁছে গেছে। আমি আজকে 50 বছর সে প্রশ্ন এবং উত্তর জানি। 1 নম্বর আল্লাহ দয়ালু, 2 নম্বর হলো সারা পৃথিবীর সমস্ত পরীক্ষাওয়ালারা একমত 100-তে 33 পেলে, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ পেলে পাস। আর আমার আল্লাহ কত মেহেরবান, 100-তে কেউ যদি 10 পায় তো পাস, 10 ভাগের 1 ভাগ পেলে পাস। আল্লাহ 2 জায়গায় বড় মেহেরবান, কিন্তু 1 জায়গায় বড় কঠিন। সেটা হলো কি, 2024 সালে কিংবা 25 সালে মাধ্যমিকে ফেল করলে আপনার 26-এ চান্স পাবে, 26-এ পেস করলে 27-এ চান্স পাবে। কিন্তু বন্ধুরে, কবরে যদি কেউ ফেল করে যায়, সে আর দ্বিতীয় চান্স পাবে না, তাকে 1 চান্সই কবরে পাস হতে হবে। মাধ্যমিকের মতো আল্লাহকে বলবে, মাবুদ আমাকে ছেড়ে দাও, আর একবার পড়াশোনা করে আসি, এরপরে আমি 1 চান্সে পাস করব। এই সুযোগটা কিন্তু কবরের বিষয়ে দেওয়া যাবে না, শুধুমাত্র দুনিয়াবি শীতের ক্ষেত্রে রয়েছে। অতএব বন্ধুরা আমার, এখানে আমরা যতজন বসে আছি, আমরা সবাই পরীক্ষার্থী। আল্লাহর কলমে আমরা সবাই পরীক্ষার্থী। সামনে আমাদের মাধ্যমিক আসছে, অর্থাৎ কবর আসছে। এমন কোন আল্লাহর বলিষ্ঠ বান্দা আছে, সে বুকে হাত দিয়ে বলবে, আমি কবরের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিব। ফেরেশতা বলবে, মান রব্বুকা? আমি বলবো রব্বি আল্লাহ। ফেরেশতা বলবে, মা দীনুকা? তোমার দিন কি? আমি বলবো দীনুল ইসলাম। ফেরেশতা বলবে, মান নবিয়ুকা? তোমার নবী কে? আমি বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বুকে হাত দিয়ে বলি, কজন রেডি হয়েছি কবরের ব্যাপারে? কজন? আমরা কজন রেডি হয়েছি কবরের ব্যাপারে? একবার বুকে হাত দিয়ে বলি। আমরা 0 হয়ে আছি। ভাই, আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনাই। একজনের চেন্নাইয়ে থাকতো, তো চেন্নাই থেকে বাড়ি এসছে, তো শীতের সময় একটা লাল কম্বল এনেছে, খুব সুন্দর কম্বল, খুব সুন্দর কম্বল। বেচারার ঘরটা টাটা, ওই কোনো রকম বাঁশের খাঁচা চাচা দিয়ে তৈরি করা, কম্বলটাকে চুরি করে নিয়েছে। ওর মন খারাপ, বিদেশ খাটতে গিয়ে নিয়ে এসছি, 6-7 মাস পর বাড়ি এলাম, কম্বল চুরি হয়ে গেছে। তুই বসে আছে গোরস্থানে, কবরস্থানে বসে আছে। তোর চাচা সকালবেলায় জঙ্গিপুর হাট যেছে, তো দেখছে ভাতিজা গোরস্থানে বসে। কিরে খায়রুল, কি হলো? বসে আছে। আবার বিকেলে হাট থেকে ঘুরছে, তো তাও দেখছে ওখানেই বসে আছে। তোর চাচা ডাকছে, ভাতিজা শোন, এদিকে আয়। কি হলো বেটা? বলছে, চাচা সেই কম্বলটা হারিয়ে গেছে, কে চুরি করে নিয়েছে, আমার ঘর থেকে বের করে নিয়েছে, তালা চাবি তো নাই, গরিব মানুষ। তো ওখানে কি করছিস? গোরস্থানে মরাটা তোর কম্বল চুরি করেছে। বলছে, না তা নাই, তোর কম্বল চুরি হয়েছে, চায়ের দোকানে ওখানে লোক আছে, মরে যায়, ওখানে বল। 5টা লোক যেখানে আছে সেখানে বল, কে নিয়ে এসেছি দাও। মরা লোকে কি কম্বল চুরি করে রে? খ্যাপা খ্যাপা। তখন ও বলছে, আমি খ্যাপা লই, তুমি খ্যাপা। আমি কেন খ্যাপা হব? চাচা খ্যাপা তুমি। বলে, কেন? বলে, তারতেও হাঁপ, দৌড়তেও হাঁপ। তারতে হাঁপ আর দৌড়তে হাঁপ মানে বুঝেন?
আপনার গাছে একটা আম চুরি করেছে একটা ছেলে, তোকে তাড়তে তাড়তে আপনি 5 কিলোমিটার দিয়ে এলেন, গায়ে এসে বলছে ওকে যা দিয়েছি না, কি দিলেন? চোরও 5 কিলোমিটার, আপনিও 5 কিলোমিটার। চোর যতটা দৌড়েছে তুমিও তত দৌড়, লাভ কি হলো? 10 হাত আগে উ ছিল, 10 হাত তুমি পিছে ছিল, একটা আম চুরি করেছে লেগে 10 হাত আগে। তো তাড়তেও হাঁপ আর দৌড়তেও হাঁপ, হাঁপ লেগে যাবে দৌড়তে আর তাড়তে। তা আমি কেন চোরের পিছে ঘুরবো? আমি কি পাগলা আছি তোমার মতো? চাচা, কম্বল নিয়ে যেখানেই যাবে যাক না কেন, আমি এমন একটা জায়গায় বসে আছি, এখানে ওকে আসতেই হবে। চোর যেখানেই যাক না কেন, এমন একটা মেন গেটে বসে আছি, আর এই গেটের মালিক হলেন আল্লাহ। আমি আল্লাহকে দরখাস্ত দিচ্ছি, মাবুদ আমার চোরটাকে তুমি কবরে ধরিও, ও আমার লাল কম্বলটা চুরি করেছে। এমন একটা গেটের মালিককে বলে গেছি, একটা ছুঁচো পর্যন্ত চুরি করে এ জায়গায় চেকআপে পার হয়ে যাবে, এরকম মাস্তান পৃথিবীতে তৈরি হয়নি। ইমাম সাহেব জুমার খুতবা দিছে, আতা হুমালা কানে, দুটো ফেরেস্তা আসবে, দুটো ফেরেস্তা আসবে। তো ওই গায়ে একটা মাস্তান ছিল, ও তখন এমনি করে মোচে হাত দিছে, বলে আমি তো 5 জন 6 জনকে পিটে দিতে পারি, তো দুটো ফেরেস্তা কবরে আর কি করে? হ্যাঁ, আমার কাছে কি আছে তাদের হাইসিয়াত? পাশের গ্রামে হাজি সাহেব মারা গেছেন, বিচারা খবর পেয়েছে, আজ কি খুতবা শুনলাম, আবার আজ কি হাজি মরেছে, এসার পরে তার জানাজা হবে, এসার পরে জানাজা হবে। ও বলছে আজকে দেখবো হাজির কবরে গিয়ে কোন ফেরেস্তা আসছে, ফেরেস্তাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করব। গোটা গাঁওয়ালা কবর দিয়ে চলে আসলো, ও একা চুপ করে বাঁশ বনে লুকিয়ে বসে আছে। কবর দিয়ে যখন সবাই চলে গেল, গাঁওয়ালা দুটো লোককে ডিউটিতে রেখেছে, কাফন যেন চুরি না হয়। কবরে লাশ চুরি হচ্ছে, মাথা কাটছে, নানা রকম ভেজাল চলছে। ও বেচারা সবাই যখন গায়ে এসেছে, আস্তে আস্তে কবরটা খুঁড়ছে, ফেরেস্তা দুটা দেখবে। যখনই কবরটা খুঁড়েছে, তখন ওই 2 জন ডিউটিওয়ালা লাঠি নিয়ে হাজির। এই তখন ও ভাবছে এরাই মনে হয় ফেরেস্তা, ও ভাবছে এরাই ফেরেস্তা। তখন বলছে হুজুর মাফ করে দেন, যা হয়েছে হয়েছে, ভুল করেছে, আর করবো না। পাছায় 2 লাঠি দিয়ে বলছে ভাব। গায়ে এসে বলছে ফেরেস্তা দেখে নিয়েছি, তাদের সাইজও ভেবে নিয়েছি, তারা মোটামুটি আমার সঙ্গে পারবে না। রব্বুল আলামিন বলছেন, রে বিশ্ববাসী শোন, আলহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم। আয়াতটার পড়েছি আমি, শুধু একটা ভাষার উপরে টিকে আছি, কবর। একটা প্রশ্ন রেখে তারপরে আয়াতগুলোর তর্জমায় যাব, আর মাঝে একটা কথা 30 সেকেন্ড বলবো। প্রশ্নটা আপনার আমার কাছে খুব ধ্যান দিয়ে শুনবেন, এবং প্রশ্নের ভিতরে জটিলতা আছে। কি? আমাদের সারা জীবনে প্রশ্ন 3টি, মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। প্রশ্ন যদি বুঝতে পারেন তো উত্তর বুঝতে সুবিধা হবে। আর বিশ্ব নবী বলেছেন যে কবরে পার হয়ে যাবে, সে সব জায়গায় পার হয়ে যাবে। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে অঝর নয়নে কাঁদতেন, কবরের বয়ান শুনলে অঝর নয়নে কাঁদতেন। ওসমান গনিকে প্রশ্ন করা হলো, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কবরের ব্যাপারে এত কাঁদেন কেন? তিনি বলেছিলেন যে আল্লাহর রসুল বলেছেন যে কবরে বাঁচবে সে সব জায়গায় বেঁচে যাবে, যে কবরে ফাঁসবে সে সব জায়গায় ফেঁসে যাবে, এই জন্য আমাকে কবরকে অতি ভয় লাগে।
মাঝে 1 মিনিট একটা কথা বলে নি, ভাবিয়েন না বিজনেস করছি। গারকুল বাকি, যেটাকে বাংলা ভাষায় সবাই আমরা জান্নাতুল বাকি বলছি, আসলে জান্নাতুল বাকি নয়, গারকুল বাকি মদিনা মানওয়ারাতে আছে। এটা মসজিদে নববীর বাম পাশে রয়েছে। ওখানে গিয়ে ওসমানের কবরটা যেদিন দেখতে গেলাম, সেদিন আমি মনে মনে ভাবছিলাম, হায় রে ওসমান, যে কবরকে তুমি ভয়ে এত কাঁদতে, আজকে সেই কবরেই নীরবে তোমাকে শুতে হয়েছে। কবর তোমার কান্নার জন্যে মাফ করে দেয়নি। বন্ধুরা আমার, এর জন্য বলছি, ভালো মুআল্লিম যে মক্কা মদিনা ঠিক করে বোঝাতে পারবে, তার সঙ্গে হজ বা উমরা করবেন। হাত দুটো ধরে বলছি, পা দুটো ধরে বলছি, কম টাকায় দালালের পাল্লায় চলে যেন না, বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। অতএব বন্ধু, ওই কবরের ব্যাপারে সেদিন চিন্তা করেছিলাম। 10 থেকে 12 হাজার শহীদ শুয়ে আছে, আরব কবরে শুয়ে আছে। ওহুদের প্রান্তে 70 জন সাহাবী, 13 জন সাহাবী বদরের প্রান্তে শুয়ে আছে। এদের ইতিহাস যে জানে না, তার সঙ্গে হজ উমরায় যেন না। আল্লাহর রাস্তে বলছি, যদি একবার খিদমত করার সুযোগ দেন, আমার সঙ্গে যাবেন, ইনশাল্লাহ এগুলোকে বুঝিয়ে দিব। যে কবরের ব্যাপারে হযরত ওসমান অঝোর নয়নে কেঁদেছেন, ওই কবরে হযরত ওসমান দীর্ঘ লম্বা টাইম শুয়ে রয়েছেন। হযরত ওসমানকে কাঁদার জন্য কবর মাফ করে দেয়নি। বন্ধুরে আমার, শুনেলেন, সেই নীরব নগর কবর, ওই কবরে প্রশ্ন হবে, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। নামাজের প্রশ্ন নাই, রোজার প্রশ্ন নাই, হজের প্রশ্ন নাই, জাকাতের প্রশ্ন নাই, দানের প্রশ্ন নাই, পর্দার প্রশ্ন নাই, সুদের প্রশ্ন নাই, জুয়ার প্রশ্ন নাই, লুদুর প্রশ্ন নাই, ডাবার প্রশ্ন নাই, মদের প্রশ্ন নাই। পৃথিবীর বুকে যত গুনাহ রয়েছে কোনো প্রশ্ন নাই। শুধু প্রশ্ন হচ্ছে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। আর 3টে প্রশ্নের জবাব যে দিবে সে বেঁচে যাবে। হযরত ওসমান বলছেন, আর সে আটকাবে না, সে ফাঁসবে না। তাহলে নামাজ রোজা পড়ার কি দরকার আছে? এটা আমার প্রশ্ন। শেষি হবে, লুটে নিব চিন্তা না। মসজিদের তো নাকি হাজি, মসজিদের তো কোনখানে হচ্ছে মসজিদটা? আসলে 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 যিনারা এসেছেন এনারাও জানে যে কিছু দিতে হবে। মসজিদে আল্লাহর ঘরে কিছু দেবেন তো ইনশাআল্লাহ। এবার এখানে যারা শিক্ষিত ছেলে একটু আওয়াজ দেন। একটা ছেলে আর্টস নিয়ে পড়ছে, একটা ছেলে কমার্স নিয়ে পড়ছে, আর একটা ছেলে সায়েন্স নিয়ে পড়ছে। সামনে পরীক্ষা। আর্টসের ছেলে কমার্সের প্রশ্ন পড়বে, কমার্সের বই পড়বে? সায়েন্সের ছেলে আর্টসের বই পড়বে? তাহলে আমরা ওই 3টে প্রশ্নের সম্মুখীন হব। তো নামাজ পড়া কি দরকার? নামাজ পড়া কি দরকার? এটা একটা প্রশ্ন আপনাদের সামনে আমি রেখে দিলাম। উত্তরটা আমি দিব ইনশাআল্লাহ, আমিই দিব উত্তরটা। কিন্তু 2 মিনিট প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। এই 3টে প্রশ্ন এখানে আসবে। মাঝে একটা ছোট্ট গল্প শুনেই। একটা ছেলে ল নিয়ে পড়ছে, লয়ার, মানে বিরাট বড় সে তর্কবিদ হবে। তো কিছু আছে লোক কবরের আযাবকে বিশ্বাস করে না, আর আহলে কোরআন বলে একটা দল বেরিয়েছে, এরাও কবরের আযাবকে বিশ্বাস করে না। আর আমি আপনাদেরকে একটা জিনিস প্রমাণ করব, কবরের আযাব আমাদের জন্য নিয়ামত। কবরের আযাব আমাদের জন্য গজব লয়, কি নিয়ামত, এটা বলবো। তার আগে এইটা বলে দিই। তো ও বড় চালাক, ও আল্লাহ মানে না, কবর মানে না, হাসর মানে না। আর ওর মা হচ্ছে মুরব্বী মানুষ, খালি বলে, বেটা নামাজ পড় নাই, কবরে কি জবাব দিবি? নামাজ পড় নাই কবরে। ও
ও তখন ওর মাকে বলছে আমি মুখস্থ করে নিয়েছি, খালি শুনেলে। শুনিয়ে দিলে গোটাই, মান রব্বুকা রব্বি আল্লাহ মা দিনুকা দিনুল ইসলাম মান নবীকা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ওর মা ওকে বলছে বুলি আর কথার পার্থক্য বুঝো? ময়না পাখি বুলি বলে, কথা বলে না। ওকে যেটা শেখানো হয় সেটা বলে, বেশি বলতে পারে না। যদি কোনো বুলি শেখানো ময়নার সামনে একটা বিড়ালকে ধরা হয়, তখন সে আর সালাম দেবে না, কথা বলবে না, চেঁ করে উঠবে। তাহলে একটা ময়না পাখি যদি বিড়ালকে দেখে এসে বুলি ভুলে যায়, তোমার মুখস্থ বিদ্যা আমার আল্লাহর আজরাইলকে দেখলে তুমি ভুলে যাবে। কবরে মুখস্থ বিদ্যা কাজে লাগবে না। যদি কবরে মুখস্থ বিদ্যাটা কাজে লাগতো, সমস্ত মানুষ খালি 3টে প্রশ্নের জবাবকে মুখস্থ করে নিত। 1 মিনিট লাগবে, 1 ঘন্টা লাগবে। যে লোকটা মাথা মোটা, কোনো হুঁশ নাই, ও একদিনে মুখস্থ করে নিবে, তাহলে ওই লোকটা বেঁচে যেত। আর একটাও মৌলবি জাহান্নাম যেত না, কারণ তার কবরের প্রশ্নের উত্তরগুলো মুখস্থ আছে। তাহলে ওখানে উত্তরটা কিভাবে হবে? ওখানে উত্তর হবে ঈমানের ওপরে, কারণ ঈমানের ওপরে যদি না দাঁড়িয়ে থাকে, ওর দ্বারা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না। এবার 3টে প্রশ্ন, একটা প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে বলে দিই। প্রথম প্রশ্ন হবে, কবরে যখন মানুষকে রাখা হবে, প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? তোমার রব কে? রব মানে কি? রবের অনেকগুলি মানে আছে। রব মানে পালনেওয়ালা, রব মানে পারওয়ারদিগার। তোমার পালনেওয়ালা কে? তোমার জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? তোমার রুজির মালিক কে? তোমার দুঃখ সুখের মালিক কে? তোমার জান্নাত জাহান্নামের মালিক কে? তার একটাই উত্তর হবে রব্বি আল্লাহ। এবার বলেন, এটা প্রথম প্রশ্ন হলো কেন? প্রথম প্রশ্ন হলো কেন? আমি একটা ছেলেকে বিজ্ঞান পড়িয়েছি, আমি বিজ্ঞানের প্রশ্ন করব। আর একটা মাস্টার ইংলিশ পড়িয়েছে, সে ইংলিশের প্রশ্ন করবে। আরেকজন পড়িয়েছে তাকে উর্দু, সে উর্দুর প্রশ্ন করবে। তাহলে রবটা এলো কেন? রবের ক্লাস আল্লাহ নিজে করেছেন। রব এমন একটা সাবজেক্ট, রব এমন একটা সাবজেক্ট যেটার ক্লাস আল্লাহ নিজে করেছেন। পৃথিবীতে যত সাবজেক্ট আছে, পৃথিবীতে যত শিক্ষা আছে, সব থেকে হার্ড কষ্ট হচ্ছে রবের পরিচয়। আপনাদের কাছে হাত দুটি ভিখারির মতো করে চেয়ে নিচ্ছি, 2 মিনিট এখানে ধ্যান দেন। 2 মিনিট। ও রব, হযরত আদমকে আল্লাহ বানালেন। আদমকে নিজের হাতে বানানোর পর আদমের পিঠে এমনি করে আল্লাহ হাতটা দিলেন, আর ঝুরঝুর ঝুরঝুর করে আত্মাগুলো তৈরি হলো। তখনও পর্যন্ত পৃথিবীতে কেউ আসেনি। এমন সময় আল্লাহ সমস্ত আত্মা হযরত আদম থেকে নিয়ে সমস্ত নবী, এমনকি আখরি পয়গম্বর পর্যন্ত সকলকে আল্লাহ ছাত্র বানালেন। শিক্ষক নিজেই হলেন আল্লাহ, অন্য কাউকে শিক্ষক করলেন না। যে সবার সামনে বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এখানে আমার আবার একটা প্রশ্ন। আল্লাহ বলতে পারতেন আমি কি তোমাদের আল্লাহ নয়? আমি কি তোমাদের আল্লাহ নয়? আমি কি তোমাদের আল্লাহ নয়? আর আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের রব নয়? দুটির মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। আমি কি তোমাদের আল্লাহ নয়? আল্লাহ মানে মাবুদ, আল্লাহ মানে তিনি আমাদের সমস্ত জীবন গাড়ির মালিক। কিন্তু রব মানে কি? রবের মানে কি? রবের আবিধানী অর্থ কি? রব মানে শুধু ছোট্ট করে বলেন পরওয়ারদিগার, এটা ফার্সি ভাষা। বাংলায় হচ্ছে পালনেওয়ালা, আর উর্দুতে হচ্ছে পালনেওয়ালা, ইংরেজিতে হচ্ছে কেয়ারটেকার। আমাকে দেখবে কে? আমার সারা
জীবন লালন পালনের দায়িত্ব কার? তখন আমরা আল্লাহকে বলেছি তুমি আমাদের রব, আল্লাহ আমাদের রব, সে আল্লাহ আমাদের সব। এবার একটা উদাহরণ দিব। একটা দস্তরখানায় 25টা ফল আছে। কেউ আম খেলো, সে আমের স্বাদ পেলো, পেয়ারা পেলো না। যে পেয়ারা খেলো সে জামের স্বাদ পেলো না। যে জাম খেলো সে আম খেলো না। তার মানে একটা একটা ফল এক একজন খেলো, একটা একটা স্বাদ পেলো। কিন্তু 25টা ফলকে মেশিনে ভরে জুস তৈরি করা হয়েছে। কেউ যদি 1 চামচ জুস খেলো সে কোনোটাই বাদ দিল না, সমস্তগুলি খেলো। তেমনি আল্লাহর নাম আছে, সেফতি নাম আছে, 99টা নাম আছে। আল্লাহর সেফতি নাম 99টা রয়েছে। দেখেন এখানে ছোট ছোট করে দেওয়া আছে। এই 99টি আল্লাহর সেফতি নাম। কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকে তো একটা নামে ডাকলো, কেউ যদি রহমান বলে ডাকে তো একটা নামে ডাকলো, কেউ যদি খালিক বলে ডাকে একটা নামে ডাকলো, কেউ যদি সালাম বলে ডাকে তো একটা নামে ডাকলো। তারা একটা গুণ ধরে ডাকলো। কিন্তু কোনো ব্যক্তি যদি বলে রব্বানা ফাগফির লানা যুনুবানা, সমস্ত নামের ভিতরে যা গুণ আছে একটা মেশিনে ভরে দিলে যে জুসটা বার হবে তার নাম হবে রব। তার মানে আল্লাহকে যে রব বলল সে সবগুলোই বলে নিল। তুমি আউয়াল, তুমি আখির, তুমি জাহির, তুমি বাতিন। হে আল্লাহ তুমি আমার সব। যা একবার আল্লাহকে রব বলে ডাকবে। এই জন্যে কোরআনের ভিতরে এবং হাদিসের মধ্যে যতগুলি দোয়া আছে সমস্ত দোয়াতে রব শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা আতমিম আলাইনা নূরানা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। তার মানে আল্লাহকে যে রব বলে ডাকে আল্লাহর সমস্ত গুণগুলোকে সে একসঙ্গে ডেকে নেয়। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর শুরু লগ্নে আপনাকে আমাকে রব বলে পরিচয় দিয়েছে। তাহলে অসুখে শেফা দেন কে? তিনি হলেন রব। আমাদেরকে রুজি দেন কে? তিনি হলেন রব। আমাদেরকে হিফাজত করেন কে? তিনি হলেন রব। আমাদের দুঃখে সুখে তিনি আছেন, তিনি আমাদের রব। ওই রবকে 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 না রব হলেন আল্লাহ। আমাদের পালনেওয়ালা কে? না আল্লাহ। একটা এতিম ছেলে এখানে ঘুরে বেড়াচ্ছে, কাপড়টা দিয়েছে কে? আর এর জামাটা দিয়েছে কে? একে খাওয়ায় কে? একে লেখাপড়া শিখায় কে? গ্রামে একটা হাজি আছে জমশেদ, তা সকলে যতগুলো প্রশ্ন করবেন উত্তর হবে জমশেদ হাজি। তাহলে আমাদেরকে খাওয়ান কে, পড়ান কে, দেখেন কে? আমাদের রব কে? রবের পরে কে শব্দ ব্যবহার করতে হবে। রব মানে আল্লাহ নয়। আমাদের রব কে? আমাদের পালনেওয়ালা কে? তার একটাই উত্তর আসবে, রব্বি আল্লাহ। আর এত কঠিন সাবজেক্টটা যিনি পড়িয়েছেন তিনি আল্লাহ। এর জন্য কবরে পরীক্ষাতে প্রথম প্রশ্ন রেখেছেন মান রব্বুকা, হে পৃথিবীর মানুষ তোমার রব কে? তুমি এতদিন পৃথিবী করে এলে, তোমার অনেক চড়াই উতরাই দুঃখ সুখে তোমার সঙ্গে কে ছিল তাকে তুমি চিনো কি? লোকটি বলবে আমার সব যিনি করেছেন তিনি আল্লাহ। প্রথম প্রশ্নের উত্তর ওই দিতে পারবে। 3 বার বলবো, মুখস্থ করেলেন। প্রথম প্রশ্নের উত্তর ওই দিতে পারবে যে আল্লাহ ছাড়া কাউকে ভরসা করবে না। প্রথম প্রশ্নের উত্তর ওই দিতে পারবে যে আল্লাহকে ছাড়া কাউকে ভয় ভরসা করবে না। প্রথম প্রশ্নের উত্তর ওই দিবে যে আল্লাহর ওপরেই ডিপেন্ড করে জিন্দেগি চালাচ্ছে সে। এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। এবার নামাজ রোজা কেন করছি তাহলে? জি ভাই, নামাজ রোজা কেন করছি? একটা ছোট্ট উদাহরণ আবার দিব। আমি ছোট্ট উদাহরণ যেটা দিব ধ্যান দিয়ে শুনবেন, দেখবেন অ্যাপ্রোচিং হয়ে যাবে। আমি একবার দিল্লি গেছিলাম জামাতে। যখন আমি দিল্লি থেকে ফিরছি, আমি একা আছি, বাড়ি আসবো সম্ভবত 2002-03 হবে না 2006 হবে, বাড়ি আসবো।
আমি একা আছি, আর দুদিন পরে আমার টিকিট। তো ওখান থেকে দিল্লির পাশে যে ফিরোজাবাদ আছে না, গাজিয়াবাদের 12 থেকে 14 জন লোক ওরা বর্ধমান আসবে, ওরাও জামাত নিয়ে আসবে বর্ধমান। তো দিল্লিতে আমাকে বুঝেছে এটা বর্ধমানের, তা আমাকে কি বলল যে এই 12-14 জন লোককে নিয়ে আপনি যান, আপনি এদের রাহবার রাস্তা দেখাবেন। ঠিক আছে। তো সবগুলো শিক্ষিত এবং খুব প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বড় বড় বিজনেসম্যান। তা ওনারা এসে আমাকে বললেন যে আপনি একটা কাজ করেন, আরাম করেন, আমরা টিকিট করে নিয়েছি। তৎকাল টিকিট করতে চলে গেল, সবারই টিকিট কনফার্ম হয়ে গেল, ওদের জানা আছে সেরকম। এবার সকাল 9টায় ট্রেনে যে উঠবো, তা আমি দিল্লিতে রাস্তা জানি না, আমি পেছনে হাঁটছি, ওরা সামনে হাঁটছে। চলেন এদিকে চলেন, এখানে ওঠেন, এই গাড়ি ওঠেন, এই প্ল্যাটফর্মে চলেন। এখন ওরা আমাকে রাস্তা দেখাচ্ছে, কিন্তু আমাকে সাথ ছাড়ছে না। আসেন আসেন আসেন, আমি এখানে বসেন, আপনি এই সিটটাই বসেন, সব আদর করে নিয়ে আসছে। ট্রেন চলতে 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 যখন বরাকর আসানসোল ঢুকে গেল, পশ্চিমবঙ্গে ঢুকে গেল, এবার দুর্গাপুর পার হচ্ছে। এবার তো লোকাল স্টেশনগুলো চিনতে পারছি, যার 5টা স্টেশনে পরে নামতে হবে। পানাগড় পার হয়ে গেল, গলসি পার হচ্ছে। তখন ওই লোকগুলোকে আমি বলছি সবাই নিজের নিজের বেডিং গোটান, 10 মিনিটের মধ্যে নামতে হবে। এবার ওরা আমার কথা শুনছে, এবার ওরা আমার পেছনে হাঁটছে। নামলাম বর্ধমান প্ল্যাটফর্মে, নামার পরে এবার রিক্সো, তখন টোটো ছিল না, এই যান জ্বালানো টোটোটা ছিল না আর কি। তো রিক্সাওয়ালা এসে দাঁড়ালো, ওকে বললাম যে भैया नूर मस्जिद जाना है, कितना लोगे? 15 रुपया लेंगे। 15 টাকা নেবো, আসলে 5 টাকা ভাড়া, বলো 15 টাকা। সবাই হিন্দি বলছে, আমিও ওদের সাথে 2-4 মাস থেকে এসেছি, এবার যে বাংলা বলবো এটা ভুলে গেছি মানে বলছি। তা ও বলছে 15 টাকা, দেখছি দিল্লির মাল পেয়ে গেছি, আজকে ঠকে নিব আর কি। আর মোটামুটি 14 জন আছে, 7খানা রিক্সা লাগবে। তখন আমি বলছি ফাজলামো পেয়েছো নাকি? এবার সিধা বাংলা বলতে লেগেছি, ফাজলামো পেয়েছো? হ্যাঁ শালা 3 হাত রাস্তা লয়, কিসের তুমি বলছো 15 টাকা? 5 টাকায় যাবে তুমি? বলছে আসেন আসেন। ঠগা থেকে বাঁচলো। আমি কথাটা কি বললাম, যে আমাকে ওরা পেলো দিল্লিতে, সাথে করে নিয়ে এলো, তার জন্যে বর্ধমানে আর ঠকলো না, ঠিক জায়গায় পৌঁছে গেল। কথাটা বুঝতে পেরেছেন? আরেকবার বলছি, টোটাল ঘটনাতে যেটা বলতে চাইছি, আমাকে পেলো কোথায়? দিল্লিতে, সাথে করে নিয়ে এলো গোটা রাস্তা, বর্ধমানে নামলো, ওরা আর ঠকলো না, ঠিক জায়গায় পৌঁছে গেল।